সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব হাইডেলবার্গ সিমেন্ট, সিঙ্গারবিডি এবং লফার সিমেন্ট এই তিনটি স্টক নিয়ে। আর্নিং এর দিক থেকে বিবেচনা করলে এই তিনটি স্টকে হিউজ একটা গ্রোথ আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে, কিন্তু প্রাইস অ্যাকশনের দিক থেকে বিবেচনা করলে এই তিনটি স্টকে আশানুরূপ প্রাইস অ্যাকশন হচ্ছে না। আজ আমরা আপনাদেরকে টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব এই তিনটি স্টকের বর্তমান অবস্থান এবং ভবিষ্যতে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে আপনাদেরকে কিছুটা ধারণা দেব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয়ে ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি, আর এই গ্রুপ সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে ট্রেডিং আওয়ারে বিভিন্ন স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। সো যারা যারা এই গ্রুপটিতে জয়েন করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। এখন আমরা দেখে নিচ্ছি হাইডেলবার্গ সিমেন্টের বর্তমান ইপিএস। হাফ ইয়ারলি ইপিএস 8 টাকা 46 পয়সা, আর কারেন্ট পি রেশিও এই স্টকটির 17.44। আর গত বছর এটি 2022 অর্থ বছরে লস করেছিল 4 টাকা 13 পয়সা। সো এখান থেকে কিন্তু একটা হিউজ রিকভারি এবং গ্রোথ আমরা এই স্টকটির ক্ষেত্রে লক্ষ্য করছি। আর আমরা যদি গত কয়েক বছরের যে আর্নিংয়ের যে ধারাবাহিকতা, সেটার সাথেও যদি আমরা কম্পেয়ার করি, আর্নিংয়ের মধ্যে কিন্তু একটা হিউজ গ্রোথ আমরা লক্ষ্য করছি। এখন আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে হাইডেলবার্গ সিমেন্টের অবস্থান আপনাদেরকে তুলে ধরছি। আমরা প্রথমে হাইডেলবার্গ সিমেন্ট এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি। উইকলি চার্টে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, বর্তমান যে ট্রেন্ডটি ক্রিয়েট হচ্ছে, এটা একটা হিউজ মানি ফ্লো নিয়ে ক্রিয়েট হয়েছে, এবং বর্তমানে আমরা যদি এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে বিবেচনা করি, এখন থার্ড ওয়েভ রানিং। আমরা যদি এখান থেকেও কনসিডার করি, ওয়েভ নাম্বার 1, 2 এবং বর্তমানে থার্ড ওয়েভ রানিং। আর আমরা যদি রিসেন্ট এই যে ওয়েভটি ক্রিয়েট হয়েছে, এখানেও কিন্তু থার্ড ওয়েভ রানিং। সো এই স্টকটির টার্নওভার ভালো। এখানে একটা ইম্পালসিভ মুভ হয়েছে, মুভ হওয়ার পর এখন একটা কারেকশন দিয়ে এখান থেকে আবার একটা রিভার্সাল হচ্ছে। সো এই স্টকটি বর্তমান সময় আমরা লক্ষ্য করছি যে অল টাইম যে হাই করেছিল, সেখান থেকে 38% রিকভারি দিয়েছিল। রিকভারি দেওয়ার পর আবার ভালো রকমের একটা কারেকশন হয়েছে, কারেকশন হয়ে এখন একটা রিভার্সাল। সো এখন আমরা এই স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট সেট করছি 445 থেকে 468। আমরা ধরে নিচ্ছি 50 থেকে 61% পর্যন্ত রিকভারি এই স্টকটি দিবে। যেহেতু আর্নিংয়ের মধ্যে একটা হিউজ গ্রোথ আমরা লক্ষ্য করছি, এই স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন হবে। এখন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু স্টক যখন আর্নিং ভালো হয়, মার্কেট কিন্তু ইমিডিয়েট রিয়্যাক্ট করে। আবার কিছু কিছু স্টকের ক্ষেত্রে দেখা যায় ভালো একটা ইপিএস আসা সত্ত্বেও ইমিডিয়েট রিয়্যাক্ট করে না। সো মার্কেট অনেক সময় স্লোলি রিয়্যাক্ট করে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা সব দিক থেকেই আমরা টেকনিক্যাল প্যারামিটারে দেখতে পাচ্ছি যে স্টকটি ইন ফিউচারে ভালো রকমের একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। তবে স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছি, সেটা অ্যাচিভ করতে গেলে এখানে 360 থেকে 70-এ একটা সেল প্রেশার ফেস করবে, এবং পরবর্তীতে 400 লেভেলে একটি ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো এই দুটো রেসিস্ট্যান্স আপনারা মাথায় রাখবেন। আর স্টকটির এখন স্ট্রং সাপোর্ট হবে 256। আর রিসেন্টলি এখানে একটা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স ফেস করছে 300 থেকে 310, এই জোনটিতে এসে একটা রেসিস্ট্যান্স ফেস করছে। তবে এইখানে যে রেসিস্ট্যান্স ভলিউম আমরা লক্ষ্য করছি, এবং বর্তমান যে বর্তমান ভলিউম কিন্তু অনেক বেশি ভলিউমে এই স্টকটি বর্তমানে ট্রেড হচ্ছে। সো এই রেসিস্ট্যান্সটি স্টকটির জন্য কোনো গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স না। এখানে হয়তো একটি ভালো রকমের সেল প্রেশার ফেস করবে 360 থেকে 370-80 এই জোনটাতে হয়তো একটা রেসিস্ট্যান্স ফেস করবে, একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেসিস্ট্যান্সটিও ব্রেকআউট করা খুব একটা ডিফিকাল্ট হবে না, আর গ্র্যাজুয়ালি আমাদের এই টার্গেটটির দিকে এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। এখন আমরা দেখে নিচ্ছি সিঙ্গারবিডি এই কোম্পানিটির সেকেন্ড কোয়ার্টার ইপিএস। সেকেন্ড কোয়ার্টার ইপিএস হয়েছে 5 টাকা 85 পয়সা, আর বর্তমান পি রেশিও 12.98। আর 2022 সালে এই কোম্পানিটির আর্নিং কিন্তু সাবস্টেনশিয়াল ফল করেছিল, মাত্র 73 পয়সা ইপিএস ছিল সারা বছরে। আর সেক্ষেত্রে এখন
সেকেন্ড কোয়ার্টারে কিন্তু 5 টাকা 85 পয়সা। এখানেও কিন্তু একটা হিউজ রিকভারি এবং গ্রোথ আমরা লক্ষ্য করছি। সো এই কোম্পানিটি একসময় 2018-19-এ 10 টাকা থেকে 12 টাকা এই ইপিএস ছিল এরকম। সো এই কোম্পানিটি 2018-19-এর সেই ধারাবাহিকতায় এখন ফিরে গেছে। এটা কিন্তু একটা গ্রেট অ্যাচিভমেন্ট, কারণ 2018-19 অর্থ বছরে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা অনেক স্ট্রং ছিল, কিন্তু 2020, 21, 22 বিভিন্ন অর্থনৈতিক মন্দা, ইনফ্লেশন, যুদ্ধ, বিভিন্ন কারণে গ্লোবাল অর্থনীতি কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে, এবং সেক্ষেত্রে এই কোম্পানিটি যে আগে সে ধারাবাহিকতায় ফিরে আসতে পেরেছে, এটাও কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট এবং ভালো পারফরমেন্স। মূলত বর্তমান সময়ে অনেক কোম্পানি কস্ট রিডাকশন করছে, নতুন নতুন টেকনোলজি তারা সংযোজন করছে, যার কারণে তাদের আর্নিং বৃদ্ধি পাচ্ছে। সো যে কোম্পানিগুলো বর্তমানে ইনোভেটিভ, টেকনোলজি ওরিয়েন্টেড এবং কস্ট রিডাকশন করতে পারছে, সেই কোম্পানিগুলো কিন্তু এখন তাদের আগের যে গ্রোথ সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারছে। এখন আমরা উইকলি চার্টে সিঙ্গারবিড লিমিটেড এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। এই স্টকটিতে আমরা লাস্ট উইক দেখতে পাচ্ছি হিউজ একটা মানি ইনফ্লো হয়েছে, কিন্তু প্রাইস অ্যাকশন তেমন একটা হয়নি, কারণ স্টকটি দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইসে অবস্থান করছিল। 152 এর ফ্লোর প্রাইস, আর ফ্লোর প্রাইস থেকে উঠে এখন কিছুটা রেসিস্ট্যান্স ফেস করছে। এখানে প্রাইস পয়েন্ট কিছুটা রেসিস্ট্যান্স আছে 158-এ, এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স 160.7। সো এই জোনটিতে কিছুটা ফ্লাকচুয়েশন করছে এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা ধরে নিচ্ছি যে আপাতত অল টাইম যে হাই ছিল সেখান থেকে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি, এবং 50% রিকভারি দিবে। 50% রিকভারি দিলে এই স্টকটির প্রাইস হবে 183। সো আপাতত আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি 183, এবং সেকেন্ড টার্গেট আমরা সেট করব 214। এটি তার অল টাইম হাই ছিল 214। কিন্তু মার্কেট এখন যদি স্ট্রং হয়, এই স্টকটি তার অল টাইম হাই ব্রেকআউট করে নতুন হাই ক্রিয়েট করতে পারে। তবে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেব। আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হবে 183, সেকেন্ড টার্গেট 214। এখন আমরা দেখে নিচ্ছি লাফার্স সিমেন্ট এই স্টকটির হাফ ইয়ারলি আর্নিং। এই স্টকটির হাফ ইয়ারলি আর্নিং হয়েছে 3 টাকা 11 পয়সা। বর্তমান পি রেশিও 11.14। আর এই কোম্পানিটির যদি আমরা গত কয়েক বছরের আর্নিংয়ের ধারাবাহিকতা যদি দেখি, বর্তমান আমরা দেখতে পাচ্ছি অর্থ বছরে একটা হিউজ গ্রোথ। এটা বর্তমান আমরা অর্থ বছরে 6 টাকা প্লাস আমরা দেখতে পাচ্ছি। সো অলমোস্ট ডাবল হয়ে গেছে তাদের আর্নিং। আর এই কোম্পানিটি কিন্তু ডিভিডেন্ড ইল্ডও অনেক বৃদ্ধি পেয়েছে 7.41। এখন আমরা টেকনিক্যালি এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। আমরা প্রথমে লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি। এই স্টকটি বর্তমানে 70 এই জোনটিতে ভালো রকমের একটা রেসিস্ট্যান্স ফেস করছে। এই স্টকটির ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করছিলাম, কিন্তু স্টকটি যারা হোল্ড করছেন তারা অনেকে হয়তো ফ্রাস্ট্রেটেড হচ্ছেন যে আশানুরূপ প্রাইস অ্যাকশন হচ্ছে না। এই স্টকটিতে হিউজ একটা আর্নিংয়ের মধ্যে গ্রোথ, ডিভিডেন্ড ইল্ডের মধ্যে গ্রোথ আমরা লক্ষ্য করছি, কিন্তু প্রাইস অ্যাকশনে দিক থেকে বিবেচনা করলে সেটার রিফ্লেকশন আমরা প্রাইস অ্যাকশনে দেখতে পাচ্ছি না। স্টকটি মূলত এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করছে পিভেট পয়েন্টে, পিভেটের উপর কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু দীর্ঘ প্রায় 1-1.5 মাস ধরে এই জোনটাতে এসে রিজেক্ট হচ্ছে বারবার। স্টকটি একসময় তার যে অল টাইম হাই থেকে কিন্তু 61% রিকভারি দিয়েছিল, 100 টাকার উপরে প্রাইস অ্যাকশন করেছিল, কিন্তু এরপর যে পতনটি হলো, এখানে বেশ কিছুদিন ফ্লোরে ছিল এবং এখান থেকে এখন ঘুরে দাঁড়িয়ে কিছুটা প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছে। স্টকটি 70-র উপর ভালোভাবে যদি দাঁড়াতে পারে তাহলে প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়, এবং সেক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করব 100, যেটি 61%-এর যে রিকভারি সাইকেলটি দিয়েছিল রিসেন্ট সময়, এই টার্গেট আমরা সেট করতে পারি। আর এটি মূলত একটি ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। সো যারা এই ধরনের স্টকগুলোতে ইনভেস্ট করেন, সময় নিয়ে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড টার্গেট আমরা সেট করব তার অল টাইম হাই 145 কিংবা 140। এই জোনে আমরা আমাদের সেকেন্ড টার্গেট সেট করতে পারি। আমরা বেশ কিছু পোস্টে লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড এই স্টকটি নিয়ে আলোচনা করেছি, এবং অনেকে হয়তো
এই স্টকটি নিয়ে ফ্রাস্ট্রেটেড। আমাদেরকে অনেক বন্ধুরা মেসেজ দিয়ে জানিয়েছেন যে এই স্টকটি হবে না। আসলে বর্তমানে মার্কেটের লিকুইডিটির অবস্থা তেমন একটা ভালো না, আর লিকুইডিটি ক্রাইসিস মার্কেটকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, যার কারণে আশানুরূপ অনেকগুলো স্টকেরই কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে না। কিন্তু ক্যাপিটাল মার্কেটে একটা মজার বিষয় হচ্ছে প্রাইস অ্যাকশন হতে কিন্তু টাইমও লাগে না। আমরা বর্তমান সময়ে দেখেছি বেশ কিছু স্টক, যেমন আমরা এক্সাম্পল হিসাবে রূপালী লাইফ এই স্টকটিকে নিতে পারি। এটি কিন্তু 80-90 থেকে প্রাইস অ্যাকশন করে 200 অলমোস্ট 50 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছে, এবং সেটি কিন্তু প্রায় এক মাস সময়ে কিন্তু প্রায় 3 গুণেরও বেশি প্রাইস অ্যাকশন হয়েছে। সো স্টকগুলো যখন র্যালি শুরু করে প্রাইস অ্যাকশন হতে খুব বেশি টাইম নেয় না। আর এই স্টকটি যদি আমরা ভলিউমের দিক থেকে বিবেচনা করি, ভলিউম এখনও আশানুরূপ ভলিউম হচ্ছে না, ভলিউম বৃদ্ধি পাওয়া দরকার। একটা ভালো ভলিউম নিয়ে যদি এটি পিভেটের উপর ভালোভাবে দাঁড়াতে পারে, তাহলে আমরা প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করতে পারি। এবং আমরা যে দুটো টার্গেট আপনাদেরকে সেট করেছি, ফার্স্ট টার্গেট 100 এবং সেকেন্ড টার্গেট হবে 140, এই দুটো টার্গেট অ্যাচিভ করতে সক্ষম হবে। আর অ্যাজ এ হোল এটাকে আমরা যদি ট্রেন্ড হিসেবে চিন্তা করি, এই ট্রেন্ডটি কিন্তু খুবই পাওয়ারফুল। এখানে একটা হিউজ মানি ইনফ্লো হয়েছে একসময়, আউটফ্লো কিন্তু তেমন একটি হয়নি। কারেকশন ফেজে আপনারা দেখুন ভলিউম কত ড্রাই, সো অনেকটা ড্রাই হয়ে গেছে, এবং এখান থেকে একটা রিভার্সাল এখন বড় ভলিউম নিয়ে যদি একটা প্রাইস অ্যাকশন এই পিভেট পয়েন্টটাকে যদি ব্রেকআউট করে শক্ত একটা অবস্থান নিতে পারে, এই স্টকটির প্রাইস অ্যাকশন হতে খুব বেশি সময় নেবে না। সো বন্ধুরা, এটাই ছিল এই 3টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।